নাম লেখো। 23 প্রশ্ন, তারা মাছের বাহুর সংখ্যা 5টি। প্রাণীটির দেহ চ্যাপ্টা, আটকে থাকার জন্য হুক ও চোষক থাকে। প্রাণীটি কি? যকৃৎ কৃমি। আচ্ছা, তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। প্রাণীটি কি এবং তার পর্ব লেখো, এভাবে বিভিন্ন তোমাদের প্রশ্ন আসতে পারে। তার বৈশিষ্ট্যটা দিয়ে প্রশ্ন, অথবা তার বৈশিষ্ট্য তোমাদের লিখতে বলা হতে পারে। 25 প্রশ্ন, দেহত্বকে নিডোব্লাস্ট নামক দংশ কোষ থাকে কার? হাইড্রার। 26 প্রশ্ন, নেপচুনের পেয়ালা কোন পর্বের? পরিফেরা পর্বের। দ্বিবীজপত্রী উদ্ভিদটি হলো সর্ষে। শল্কপত্র কার দেখা যায়? পাইনাসের। শ্রেণী গঠিত হয় কয়েকটি কি নিয়ে? বর্গ নিয়ে। কোন উদ্ভিদে অস্থায়ী গুচ্ছমূল দেখা যায়? তালের। মূলের মতো অংশকে বলে রাইজয়েড। 32 প্রশ্ন, দেহটি ওরাল এবং অ্যাবোরাল তলে বিভক্ত, এটি কোন শ্রেণীর বৈশিষ্ট্য? একাইনোডার্মাটা। 33 প্রশ্ন, একটি উচ্চ ফলনশীল ধানের নাম? IR-20। মহাকাশচারীরা মহাকাশ যানে যে এককোষী শৈবাল রাখেন তার নাম হলো ক্লোরেল্লা। 35 প্রশ্ন, কোন পর্বের প্রাণীদের দেহ ম্যান্টল পর্দা দ্বারা আবৃত থাকে? মোলাস্কা পর্বের প্রাণীদের। 36 প্রশ্ন, দ্বিপদ নামকরণের প্রথমটি গণ ও অপরটি হলো প্রজাতি। এটা ভীষণ ইম্পর্টেন্ট, 36টা স্টার দিয়ে রাখো যে আমাদের যে দ্বিপদ নামকরণ হয় তাতে কিভাবে হয়ে থাকে। তাহলে প্রথমটি থাকে গণ এবং দ্বিতীয়টি হয়ে থাকে প্রজাতি। লিনিয়াস হায়ারার্কি সর্বোচ্চ ধাপ হলো রাজ্য। ছদ্মশীলম দেখা যায় কোন পর্বের? নিমাটোডা পর্বে। সমাঙ্ক পৃষ্ঠযুক্ত পাতা কোন উদ্ভিদে দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদে। কোন বর্গের উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলে? মস। ডিএনএতে কি প্রোটিন থাকে? হিস্টোন। জীবদের বিভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে বলে শ্রেণীবিন্যাস। তাহলে শ্রেণীবিন্যাস কাকে বলে? জীবদের বিভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস। অর্থাৎ বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। জীবদেহের বিভিন্ন কাজের প্রকৃতি ও পদ্ধতি অধ্যয়নকে বলে শারীরবিদ্যা। জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ অধ্যয়নকে বলে অভিব্যক্তি। 45 প্রশ্ন, অ্যামিবার গমন অঙ্গ হলো ক্ষণপথ। চ্যাপ্টাকৃমির রেচন অঙ্গের নাম শিখা কোষ। একটি এককোষী শৈবাল হলো ক্ল্যামাইডোমোনাস। স্তন্যপায়ী প্রাণীদের বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝে কি নামক পর্দা আছে? ডায়াফ্রাম। দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত থাকে। কোন পর্বভুক্ত